ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনকে নবীজি বাধ্যন করে দিলেন। এই দুইজনকে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই বানিয়ে দেওয়ার পর আল্লাহর নবী একদিন বলতেছেন, সাঈদ, তুমি আমার সঙ্গে চলো, যুদ্ধের ময়দানে যাইবারে। সাঈদ যখন নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে লাগলেন, ডাক দিয়ে বলে, আমার ভাই সালেবা, তুমি বাড়িতে থাকো, ঘরে থাকো, বাড়িতে থাকো। আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চাকে তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমি নবীর সঙ্গে যাইব, যুদ্ধের ময়দানে যাইব রে আমার ভাই, তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমি ফিরে আসা পর্যন্ত তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে রে আমার ভাই। নবীর সঙ্গে যখন সালেবাতুল আনসারীর কাছে ওনার পরিবারকে আমানত দিয়ে চলে গেলেন, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে যাওয়ার পর শয়তান তাকে প্রলোভন দিল। শয়তান প্রলোভন দিয়া বলে, ও সালেবা, তোমার ভাই চলে গেছে যুদ্ধের ময়দানে, কখন ফিরে আসবে যা ঠিক নাই। তোমার ভাই কখন ফিরে আসবে তোমার ঠিক নাই রে ভাই। তুমি যাও, ঘরে যাও, তুমি গিয়া দেখো তোমার ঘরের ভিতরে সুন্দরী একখান বাবি আছে, তুমি তার সাথে তোমার মনের ভাব কাম বাসনা পুরা করতে পারবে। শয়তানের প্রলোভনে পড়িয়া সালেবাতুল আনসারী ঘরে যায়। ঘরে যাইয়া যেই মাত্র বাবির হাত কানা ধরলো, বাবি ডাক দিয়া কয়, ও সালেবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই রে সালেবা? আমি হলাম তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। তুমি কেমন করে তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমানতের খেয়ানত করো? তুমি আমানতের খেয়ানত করিও না রে সালেবা। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো সালেবা, তুমি আল্লাহকে ভয় করো। যেই মাত্র ভাবি এমন কথা বললেন, ভাবির কথা শুনিয়া তার ভিতরে আল্লাহর ভয় যখন জাগলো, হাত ছেড়ে দিয়া দৌড় দেয় পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে দৌড়ে আর বলে, মালিক, তোমার নাম গফফার, আমি গুনাহগার। আল্লাহ, তোমার নাম গফফার, আমি গুনাহগার। এই বলে দৌড়তে লাগলো। এদিকে তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে চলে আসলো। আয়েশা থেকে ঘরের ভিতরে নাই তার ভাই। স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের স্ত্রী, বাড়িতে রেখে গেলাম আমার ভাই রে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আছে, আমার ভাই কোথায়? বলি, আপনার ভাই আমার সঙ্গে এই ধরনের কাজ করেছে, কিন্তু সে ঘর থেকে এখন বের হয়ে গেছে, কোথায় গেছে আমার জানা নাই। ভাইকে আবার খুঁজতে লাগলেন। সাঈদ খুঁজতে খুঁজতে গিয়া দেখে ভাই পাহাড়ের কিনারায় বৈশা বৈশা কান্না করে আল্লাহর দরবারে, দয়ার মালিক, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ মাফ করে দাও। সাঈদ গিয়া দেখে তার ভাই কান্নাকুটি করে, পাহাড়ের কিনারায় বসে বলে, ভাই আয় আয়, ভাই তোকে নিয়ে যাই নবীজির দরবারে, গিয়ে দেখি তোর গুনাহ মাফ করার কোনো ব্যবস্থা আছে কিনা নাই। সালেবা ডাক দিয়া বলে, ভাই, তুমি যদি আমারে নিতে চাও, আমার অসুবিধা নাই, আমি যাইব, তবে রসুলের দরবারে গেলে আমি শরম পাইব, আমি অত্যন্ত লজ্জা পাইব। ভাই, সাহাবাই কেরামের কাছে নিয়ে যাও। নবীর কাছে যাওয়ার আগে সাহাবাই কেরামের কাছে যাই, দেখি বিষয়টা সমাধান করা যায় কিনা যায় না। তাহলে চলো আবু বকরের দরবারে যাই। সিদ্দিক আবু বকরের দরবারে যাইয়া গিয়া বলে, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আবু বকর, আমার ভাই এরকম একটা গুনাহ করেছে আমার স্ত্রীর সঙ্গে, আমার বাইরে কি ক্ষমা করা যায়নি? তার গুনাহ আল্লাহ মাফ করবেনি। আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাইয়্যিদ, তোমার ভাই এত বড় অন্যায় করেছে, এত বড় গুনাহ করেছে, এই গুনাহ আল্লাহ মাফ দিবে কিনা আমি জানি না, তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এভাবে যখন চলে গেলেন আবার উমরের দরবারে, আরো গরম সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের দরবারে যখন গেলেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, তোমার ভাই এত বড় অন্যায় করেছে, তোমার ভাই এত বড় পাপ করেছে, তোমার ভাইয়ের গুনাহ মাফ দিবে কিনা আমি জানি না, তোমার ভাইকে বলো আমার দরবার থেকে যেন ফিরে যায়, চলে যায়, তার গুনাহ মাফ দিবে কিনা আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। বের করে দিলেন উমর, আলী, উসমান, সবাই একে একে সবাই যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পর যুবক বলে, নবীজির দরবারে যাইতে চাইছিলাম না, কারণ নবীর দরবারে যদি যাই শরম পাইতে পারি, লজ্জা পাইতে পারি। শেষ পর্যন্ত যখন সমাধান হইল না রে যুবক, তাহলে তো এখন যাইতে হবে নবীর দরবারে। নবীর দরবারে যাই একে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো নবীজি, আমার ভাই এমন গুনাহ করেছে, সালাবা এমন গুনাহ করেছে, আপনার সঙ্গে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে, আর এই সুযোগে শয়তানের প্রলোভনে পড়িয়া এমন গুনাহ করেছে, আল্লাহ তার গুনাহ মাফ দিবেন কিনা গো নবীজি, আপনি একটু দেখেন। নবীজি বলেন, তোমার মতন গুনাহগারকে আল্লাহ মাফ দিবে কিনা আমি জানি না, বের হয়ে যাও ওর বাড়ি থেকে। হাবিবানা وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आतू में समा जाए मदीना, या रब मेरे आतू में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना.
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইর নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইল না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জ এর 57তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমার বাল্য জীবনের প্রিয় বিদ্যাপীঠ বানিয়াচং শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসা। আসলে আজ আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি যেই মাদ্রাসায় ছোটোবেলায় পড়েছি সেই মাদ্রাসার বার্ষিক মাহফিলে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার সম্মানিত ওস্তাদবৃন্দের প্রতি আমার অসংখ্য দোয়া এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার বার্ষিক জলসা, এই বার্ষিক জলসাকে সফল করতে এলাকার মানুষের সহযোগিতা, বিভিন্ন দিক বিভিন্নভাবে এই মাদ্রাসাকে দেখুন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্নভাবে মাদ্রাসাকে সহযোগিতা করে আসছেন আপনারা এলাকাবাসী। আমি ছোটোবেলায় দেখেছি আপনাদের কত আন্তরিকতা এই মাদ্রাসা দিয়ে, অত্যন্ত আন্তরিকতা। আমার মনে হয় কি যে এই এলাকার মধ্যে যত রহমত বরকত হয় এর মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো এই মাদ্রাসার কারণে। এই মাদ্রাসার একটি হলো এই এলাকার জন্য একটি রহমত ছিল। তো প্রিয় উপস্থিতি, আমি আবার আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে মাহফিল, এই মাহফিলটা কেন হচ্ছে? মানুষকে কল্যাণের দিকে ডাকা, মানুষকে গুনাহ থেকে ফিরে আসা, মানুষকে গুনাহ থেকে ফিরে আসা হলো এই উদ্দেশ্য। মানুষকে দুনিয়ার ভিজ থেকে ছেড়ে দ্বীনের পথে চলে আসতে হবে, কল্যাণের পথে চলে আসতে হবে, গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসতে হবে। আর আল্লাহর দিকে আসতে গেলে কি করতে হবে? তওবা করতে হবে। এমনভাবে তওবা করতে হবে যেভাবে তওবা করলে মহান রব খুশি হয়ে যান, সেইভাবে তওবা করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা বিভিন্নভাবে তাবলীগ বিভিন্নভাবে মানুষকে ডাকেন। কেন ডাকেন? মানুষকে পাপের পথ থেকে ফিরিয়ে এনে মানুষকে কল্যাণের দিকে কেন ডাকেন? মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য। গুনার পথ ছেড়ে দিয়ে আমরা কি করতে হবে? গুনার পথ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পথে আসতে হবে। ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনকে নবীজি বাধ্যন করে দিলেন। এই দুইজনকে ভাই ভাই বানিয়ে দিলেন। ভাই ভাই বানিয়ে দেওয়ার পর আল্লাহর নবী একদিন বলতেছেন, সাঈদ, তুমি আমার সঙ্গে চলো, যুদ্ধের ময়দানে যাইবারে। সাঈদ যখন নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে লাগলেন, ডাক দিয়ে বলে, আমার ভাই সালেবা,
তুমি বাড়িতে থাকো, ঘরে থাকো, বাড়িতে থাকো, আমার ছেলে মেয়ে আমার বউ বাচ্চাকে তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমি নবীর সঙ্গে যাইব, যুদ্ধের ময়দানে যাইব রে আমার ভাই, তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমি ফিরে আসা পর্যন্ত তোমার কাছে আমি আমানত রেখে গেলাম। আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে রে আমার ভাই। নবীর সঙ্গে যখন সালেবাতুল আনসারীর কাছে ওনার পরিবারকে আমানত দিয়ে চলে গেলেন, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে যাওয়ার পর শয়তান তাকে প্রলোভন দিল। শয়তান প্রলোভন দিয়া বলে, ও সালেবা, তোমার ভাই চলে গেছে যুদ্ধের ময়দানে, কখন ফিরে আসবে যা ঠিক নাই। তোমার ভাই কখন ফিরে আসবে তোমার ঠিক নাই রে ভাই। তুমি যাও, ঘরে যাও, তুমি গিয়া দেখো তোমার ঘরের ভিতরে সুন্দরী একখান বাবি আছে, তুমি তার সাথে তোমার মনের ভাব কাম বাসনা পুরা করতে পারবে। শয়তানের প্রলোভনে পড়িয়া সালেবাতুল আনসারী ঘরে যায়। ঘরে যাইয়া যেই মাত্র বাবির হাত কানা ধরলো, বাবি ডাক দিয়া কয়, ও সালেবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই রে সালেবা? আমি হলাম তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। তুমি কেমন করে তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমানতের খেয়ানত করো? তুমি আমানতের খেয়ানত করিও না রে সালেবা। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো সালেবা, তুমি আল্লাহকে ভয় করো। যেই মাত্র ভাবি এমন কথা বললেন, ভাবির কথা শুনিয়া তার ভিতরে আল্লাহর ভয় যখন জাগলো, হাত ছেড়ে দিয়া দৌড় দেয় পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে দৌড়ে আর বলে, মালিক, তোমার নাম গফফার, আমি গুনাহগার। আল্লাহ, তোমার নাম গফফার, আমি গুনাহগার। এই বলে দৌড়তে লাগলো। এদিকে তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে চলে আসলো। আয়েশা থেকে ঘরের ভিতরে নাই তার ভাই। স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের স্ত্রী, বাড়িতে রেখে গেলাম আমার ভাই রে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আছে, আমার ভাই কোথায়? বলি, আপনার ভাই আমার সঙ্গে এই ধরনের কাজ করেছে, কিন্তু সে ঘর থেকে এখন বের হয়ে গেছে, কোথায় গেছে আমার জানা নাই। ভাইকে আবার খুঁজতে লাগলেন। সাঈদ খুঁজতে খুঁজতে গিয়া দেখে ভাই পাহাড়ের কিনারায় বৈশা বৈশা কান্না করে আল্লাহর দরবারে, দয়ার মালিক, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ মাফ করে দাও। সাঈদ গিয়া দেখে তার ভাই কান্নাকুটি করে, পাহাড়ের কিনারায় বসে বলে, ভাই আয় আয় ভাই, তোকে নিয়ে যাই নবীজির দরবারে। গিয়ে দেখি তোর গুনাহ মাফ করার কোনো ব্যবস্থা আছে কিনা নাই। সালেবা ডাক দিয়া বলে, ভাই, তুমি যদি আমারে নিতে চাও আমার অসুবিধা নাই, আমি যাইব, তবে রসুলের দরবারে গেলে আমি শরম পাইব, আমি অত্যন্ত লজ্জা পাইব। ভাই, সাহাবাই কেরামের কাছে নিয়ে যাও। নবীর কাছে যাওয়ার আগে সাহাবাই কেরামের কাছে যাই, দেখি বিষয়টা সমাধান করা যায় কিনা যায় না। তাহলে চলো আবু বকরের দরবারে যাই। সিদ্দিক আবু বকরের দরবারে যাইয়া গিয়া বলে, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আবু বকর, আমার ভাই এরকম একটা গুনাহ করেছে আমার স্ত্রীর সঙ্গে, আমার বাইরে কি ক্ষমা করা যায়নি? তার গুনাহ আল্লাহ মাফ করবেনি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাঈদ, তোমার ভাই এত বড় অন্যায় করেছে, এত বড় গুনাহ করেছে, এই গুনাহ আল্লাহ মাফ দিবে কিনা আমি জানি না, তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এভাবে যখন চলে গেলেন আবার উমরের দরবারে, আরো গরম সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের দরবারে যখন গেলেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, তোমার ভাই এত বড় অন্যায় করেছে, তোমার ভাই এত বড় পাপ করেছে, তোমার ভাইয়ের গুনাহ মাফ দিবে কিনা আমি জানি না, তোমার ভাইকে বলো আমার
দরবার থেকে যেন ফিরে যায়, চলে যায়, তার গুনাহ মাফ দিবি কিনা আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। বের করে দিলেন উমর, আলী, উসমান, সবাই একে একে সবাই যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পর যুবক বলে নবীজির দরবারে যাইতে চাইছিলাম না, কারণ নবীর দরবারে যদি যাই শরম পাইতে পারি, লজ্জা পাইতে পারি। শেষ পর্যন্ত যখন সমাধান হইল না রে যুবক, তাহলে তো এখন যাইতে হবে নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া গিয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও গো নবীজি, আমার ভাই এমন গুনাহ করেছে, সালাবা এমন গুনাহ করেছে, আপনার সঙ্গে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে, আর এই সুযোগে শয়তানের প্রলোভনে পড়িয়া এমন গুনাহ করেছে, আল্লাহ তার গুনাহ মাফ দিবেন কিনা গো নবীজি, আপনি একটু দেখেন। নবীজি বলেন, তোমার মতন গুনাহগারকে আল্লাহ মাফ দিবে কিনা আমি জানি না, বের হয়ে যাও ওর বাড়ি থেকে। ততক্ষণ রশির মধ্যে ধরে তার মেয়েও টানতেন কানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তিনি বললেন, বাবা, তোমার মতন গুনাহগার এই জমিনের উপরে আসমানের নিচে মনে হয় আমার নাই। সালেবাতুল আনসারী তখন রশিটা ছেড়ে দিয়ে বলেন, ভাই, প্রমাণ হয়ে গেছে এই জমিনে আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় নাফরমান মনে হয় এই দুনিয়ার আর কেউ নাই। যেহেতু আল্লাহর নবী আমাকে ফিরিয়ে দেন, সাহাবায়ে কেরাম আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহর নবীও আমার প্রতি অসন্তুষ্ট, আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে আমার মতন গুনাহগার এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। এই বলে সে রশিটা ছেড়ে দিয়া দৌড় দিয়া কাঁদতে লাগলো আল্লাহর দরবারে। জঙ্গলের ভিতরে যাইয়া সিজদায় পড়ে কান্না করে আর মালিককে ডাকে, ও মালিক, তোমার বান্দার কোনো অভাব নাই, আমার তো কোনো মালিক নাই, তোমার বান্দার কোনো অভাব নাই, আমার কোনো মালিক নাই, আমার মালিক একজন একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার বুকে সকলের দরবারে গিয়েছি, কেউ আমার গুনাহ মাফ করার সুযোগ সুবিধা করে দেয় না। ও দয়ার মালিক, তোমার দরবার ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি যদি আমার গুনাহ মাফ না করো, তাহলে আমি এই তোমার দরবার থেকে আর কোথাও যাওয়ার আমার জায়গা নাই, আমি যাব না। আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। এই বলে যখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। তো মুরব্বী বাবাজিরা বলেন তো, দুনিয়ার সবাই বিদায় করতে পারে, কিন্তু আল্লাহ কোনো বান্দাকে ফিরিয়ে দেন না। আল্লাহ ঠিকই তার বান্দাকে মাফ করে দেন, আল্লাহ ঠিকই তার বান্দাকে মাফ করে দেন, কারণ আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে বানাইছেন, নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। এদিকে ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবীকে ডাক দেয়, বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মাখলুকগুলো বানাইছে কে? বলে, আল্লাহ বানাইছে। আপনি মাফ না দিলেও মহান আল্লাহ মাফ করে দিয়েছেন, মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, কে কোথায় আছো? আমার সালেবাকে আল্লাহ পছন্দ করেছে, আমার সালেবাকে আল্লাহ মাফ করে দিয়েছে, যাও তোমরা খুঁজে গিয়া দেখো আমার সালেবা কোথায় আছে। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, আরো কয়েকজন সাহাবী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে চলে গেলেন অনেক দূরে। গিয়া লোকেরা ক্ষেত কামারে কাজ করে লোকদেরকে জিজ্ঞাসা করেন, ও ভাইয়েরা, বন্ধুরা, আপনারা কি দেখছেন এরকম একজন লোক আমাদের? বলে, না, দেখছি না, তবে আমাদের এই পাশে একটা জঙ্গল আছে, আমরা যখন রাত্রেবেলা ঘুমে যাই তখন দেখি একজন লোক গুনগুন সুরে কান্নে, গুনগুন সুরে কান্না করে, তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়, বস্তির লোকদের ঘুম ভেঙে যায়।
ওই লোকটাই মনে হয় হইতে পারে। সাহাবাই কেরাম যখন খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে গিয়া দেখেন সন্ধ্যা হয়ে গেছে, চেনা যায় না একজন লোক সেজদায় পড়ে কান্না করতেছে। ইয়া বলতেছে, তোমার চেহারা দেখে চেনা যায় না, মনে হয় তুমি সালেবাতুল আনসারী। ও সালেবা, আর দেরি করো না, চলো তোমাকে আমরা নিয়ে যাবো মদিনায়। বলে, না আমি যাব না, তোমাদের দরবারে আমি গিয়েছিলাম, তোমরা আমার গুনাহ মাফ করার কোনো ব্যবস্থা করে দাও নাই। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ও সালেবা, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবীর আদেশের পাইয়া তখন সালেবাতুল আনসারীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর গিয়া যখন মসজিদে নববীতে ঢুকলেন, এমনি দেখা যায়, শোনা যায় ফজরের আজান হয়ে যায়। ফজরের আজান হয়ে যায় তখন নবীজি যখন নামাজের মধ্যে সূরা কেরাত শুরু করলেন, এমনি শোনা যায় বিকট একটা আওয়াজ হলো। আবার যখন আরত তেলাওয়াত করলেন, আবার একটা আওয়াজ হলো। নামাজ পড়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গড়াগড়ি করতেছেন। ও সাহাবায়ে কেরাম, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার সালেবার মুখে পানি দাও। দেখো আমার সালেবার হুঁশ ফিরে আসতে পারে, পানি দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী সাহাবী ছিলেন, এখনের যুগের এমবিবিএস ডাক্তারদের মতন। উনি বুকের মধ্যে হাত দিয়ে, পালসের মধ্যে হাত দিয়ে ফার্স্ট পরীক্ষা করে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী সালেবাতুল আনসারী দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তখন আল্লাহ নবী তাকে গোসল দিলেন। গোসল দিয়ে কি করলেন? জানাজা পড়াইলেন আল্লাহর নবীর। তাকে গোসল দিয়া যখন কাপড় টাপন পরাইয়া নিজের হাতে দাফন করলেন। অনেক লম্বা ঘটনা, আমার সময় দিয়েছিলাম, আমার সময় শেষ, আমি আর লম্বা করব না। তো আমরা কার কাছে যাব? আমরা যদি তওবা করি, কার কাছে করব? এমনভাবে তওবা করবো যেন আল্লাহকে আমরা রাজি খুশি করতে পারি। আল্লাহর কাছে আমরা চাই, দেখবেন সবাই ফিরিয়ে দিলেও আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না। দিল থেকে বলেন, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতে হবে না, মাদ্রাসার কোনো হুজুরের কাছে গিয়ে বলতে হবে না, আপনি নিজে দিলে দিলে আল্লাহর কাছে একা একা কান্না করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। তো সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ আলোচনা করলাম, আমার আলোচনার জন্য আল্লাহ পাক রব্বুল কবুল করেন, আমল করার তৌফিক দান করেন আমাকে এবং আপনাদেরকে। আমার আলোচনা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলাম।